হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই জনপ্রিয় একটি রেসিপি, বাটার কুকিজ। এই বাটার কুকিজটি আমি চুলায় ও ওভেনে দুভাবে বেক করে দেখাবো। এই কুকিজটি কিন্তু খেতে খুবই ক্রিস্পি, কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে এমন মজাদার কুকিজটি আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। সকালে বিকেলে চায়ের সাথে এই হোমমেড কুকিজটি কিন্তু সবাই খুবই পছন্দ করবে। অনুরোধ রইল রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। আমি এখানে প্রথমেই 150 গ্রাম বাটার নিয়ে নিচ্ছি। বাটারটি রুম টেম্পারেচারে থাকতে হবে। তারপর এখানে হাফ কাপ আইসিং সুগার নিয়ে নিচ্ছি। এখানে আইসিং সুগারটা ব্যবহার করলেই ভালো হবে, তবে হাতের কাছে যদি আইসিং সুগার না থেকে থাকে তাহলে আপনি রেগুলার চিনিটাই ব্লেন্ডারে ব্লেন্ড করে তারপর ব্যবহার করবেন। আমি বাটার ও চিনিটিকে খুব ভালো করে হ্যান্ড হুইক্স দিয়ে মিলিয়ে নিচ্ছি। নেড়ে নেড়ে এভাবে যখন একটু সাদাটে ও ক্রিমের মতো হয়ে যাবে সেই পর্যায় পর্যন্ত কন্টিনিউ নেড়ে নেব। বাটার ও চিনিটি এই পর্যায়ে আনতে 7 থেকে 10 মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করতে হবে। তারপর আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি। এই ডিমটিকেও খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি বাটার ও চিনির মিশ্রণের সাথে। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের কুকিজ, কেক, ডেজার্টের রেসিপি রয়েছে। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তারপর এখানে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এবার বাটার, চিনি ও ডিমের মিশ্রণের সাথে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটি আমি অল্প অল্প করে কয়েকবারে মিলিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে দিয়েই কিন্তু মিলাতে হবে। একবারে দিয়ে দিলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে, সেক্ষেত্রে মিলানোতে কষ্ট হয়ে যাবে। তারপর পাইপিং ব্যাগের ভিতরে নজেল দিয়ে সেই কুকিজের মিশ্রণটি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের ব্যাগের ভিতরে নিয়েও নজেল ছাড়াও এই কুকিটি তৈরি করতে পারবেন। এমন ডিজাইনই যে করতে হবে এমন কোনো কথা নেই, গোল গোল করেও এই কুকিটি তৈরি করা যাবে। এখন আমি একটি বেকিং ট্রের উপর বেকিং পেপার বিছিয়ে নিয়ে কুকিজগুলো সাজিয়ে নিচ্ছি। এভাবেই একটু ফাঁকা ফাঁকা করে কুকিজগুলো সাজিয়ে নিতে হবে। একটার সাথে একটার গা যেন লেগে না যায় সেভাবেই তৈরি করতে হবে। এখানে এই হাঁড়িটি 10 মিনিট মিডিয়াম টু লো হিটে প্রিহিট করে নিয়েছি। তারপর একটি স্ট্যান্ড সেট করে তার উপর বেকিং ট্রেটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিডিয়াম টু লো হিটে 15 থেকে 20 মিনিট বেক করে নিচ্ছি। বাকি কুকিগুলো আরেকটি বেকিং ট্রেতে নিয়ে আমি ওভেনে বেক করে নিব। ওভেনে 160 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিব। 20 মিনিট পর চুলার কুকিজগুলো কিন্তু বেক হয়ে গিয়েছে, আর ওভেনের কুকিজগুলো কিন্তু 15 মিনিটেই বেক হয়ে গিয়েছে। কুকিজগুলো বেকিং ট্রে থেকে তুলে কুলিং রেখে দিতে হবে, নতুবা কুকিজের নিচের অংশটা কিন্তু পুড়ে যেতে পারে। এখানে আমি একটি বক্সে করে সাজিয়ে নিচ্ছি কুকিজগুলো, কিন্তু আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে 10 থেকে 15 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। দারুণ মজাদার বাটারের ফ্লেভারে ভরপুর এই বাটার কুকিজগুলি কিন্তু সবার খুবই পছন্দ হবে। আপনারা একবার তৈরি করে দেখবেন এই সহজ কুকিজের রেসিপিটি। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা হয়েছে চ্যানেলের ভিডিও অপশন বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন।
আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।